তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কসবার শিব মন্দির, বাবা ভোলা মহেশ্বরের এই যে মন্দির। তো বন্ধুরা, আমাদের ঠাকুর মশাইয়ের কাছে জেনে নেব যে এই আমাদের ভোলা বাবার মহিমার কিছু বলবো। এটা হচ্ছে সর্বপ্রথম চাঁদ সদাগরের মন্দির। চাঁদ সদাগর আজ থেকে 800,000 বছর আগেকার ঘটনা মনসামঙ্গল কাব্যে এর হিস্ট্রি পাওয়া যায়। তা তখনকার এই চাঁদ সদাগর যে ছিলেন তিনি বড় জমিদার ছিলেন বা বড় একটা বণিক ছিলেন, সদাগর ছিলেন। উনি এখানে সামনে গামু নদী ছিল, এখানে ওই পাশেই দামোদর নদী আছে এখনও পর্যন্ত। গামু নদী এখন বুঝে গেছে, এখন সব জমি হয়ে গেছে। তা উনি এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই জায়গাটা অ্যাকচুয়ালি জায়গা হচ্ছে মনসা স্থান, মানে মা মনসা এখানে পুরো পূজিত হতেন। তা ওনারও বাড়ি ছিল চাঁদ সদাগরের এখানে। তা চাঁদ সদাগর খুব শিব ভক্ত ছিলেন, সেই কারণে চাঁদ সদাগর এই শিব চাঁদ সদাগরই প্রতিষ্ঠা করেছিলেন। তা চাঁদ সদাগর তো সদাগর ছিলেন, ও তো ছিল না, ও তো ব্রাহ্মণ ছিল না, সদাগর ছিলেন। উনি ওনার মন্ত্রে পুজো করতেন, কিন্তু উনি পুজো করার জন্যে ব্রাহ্মণ ডেকেছিলেন। আচ্ছা, সদাগরের নিচে যারা ছিল তারা তখন ছিল জমিদার। আচ্ছা, তো এখানে নায়ক ফ্যামিলি আছে, চণ্ডীচরণ নায়ক, নবু নায়ক, এদের পিতাদেরকে জমিদারের আমলে এদেরকে ব্রাহ্মণ রেখেছিলেন। আচ্ছা, সেবাই যাকে বলে সেবাই। আচ্ছা, আর তাদেরকে টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে এই শিবের ভার ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি শিব হচ্ছে চাঁদ সদাগরের শিব। আচ্ছা, সেই নায়করা এখনো পর্যন্ত সেই মন্দির এখন পুজো করে যাচ্ছে, ওদের পূর্বপুরুষের লোকরা পুজো করে যাচ্ছে। ওদের এখন কর্মসূত্রে বাইরে থাকার কারণে আমাদেরকে পুজো করার জন্য রাখা হয়েছে, আমরা পুজো করি। এই হচ্ছে হিস্ট্রি। আর এখানে সামনে বেহুলার বাসর ঘরও আছে, এখনো পর্যন্ত দেখা যায়। সেই বেহুলার বাসর ঘর, বেহুলা লক্ষিন্দরকে কোলে নিয়ে আছে। সেখানে শিলনোড়া আছে, শিলনোড়া যেখানে বেহুলা মশলা মারতেন। তারপরে যেটা মার গড়িয়ে পুকুর হয়েছিল বলে সেই পুকুরও আছে। সেটা কোনখানে আছে? হ্যাঁ, ওই সামনে ওই বেহুলা লক্ষিন্দর ওই ওই সামনে, ওই সামনের দিকে যেতে হবে। আচ্ছা, নিচে নেমে দেখো একটা বড় পর্বতের মতো আছে, সাঁতালি পর্বত বলে ওটাকে। আচ্ছা, ওই সাঁতালি পর্বত, ওইখানে সব কিছু আছে। আচ্ছা, তা এই হচ্ছে হিস্ট্রি। এইটি হচ্ছে চাঁদ সদাগরের শিব মন্দির। আচ্ছা। আর ওই যে শুনেছিলাম যে শিবের মাথা কেটে গিয়েছিল। শিবের মাথা কেটে গিয়েছিল, এটা তখন এক সময় আমাদের হিন্দুদের দেবদেবী বহুত ধ্বংস করেছিল। কালা পাহাড় বলে একজনও ছিল, আচ্ছা, সেও বিশাল সাধক ছিলেন, সে আমাদের হিন্দুই ছিলেন। তা সেও সাধক ছিলেন। এখন মানে তখন তার মনে হয়েছিল কি দেবদেবী বলে কিছু নেই, সেই জন্য উনি ওনার সামনে তখন যত মন্দির পড়েছিল সব ধ্বংস করে দিয়ে গেছিল। তার মধ্যে আমাদের ওইখানে ওই বানেশ্বর শিব বাবা পড়েছিলেন, আচ্ছা, ওনার মাথাটা পুরো ভেঙে দিয়ে গেছিল। আচ্ছা। এখনো সেই ভাঙা স্তূপ মানে সেই বানেশ্বর বাবার মাথা ভেঙেছিল, এটা না? এটা হচ্ছে রামেশ্বর। আচ্ছা, এটা রামেশ্বর। আর ও হচ্ছে বানেশ্বর। আচ্ছা, বানেশ্বর বাবার মাথা ভেঙে তখন ওর সামনে পড়ে গিয়েছিল, ও যখন যাচ্ছিল এদিকে ওর সামনে এটা পড়েছিল। আচ্ছা, এরকম আরও দেখা যায় এইদিকে যে পুরী ভুবনেশ্বর গেলে এরকম ওর সামনে অনেকগুলো পড়েছিল, সেগুলো সব ভেঙে ভেঙে গিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। ওটা হচ্ছে বানেশ্বর শিব। আচ্ছা, তো ওখানে গেলে আমরা সেটা দেখতে পাবো। হ্যাঁ, আর যেটা বসে আছে, ওই লোকগুলো বসে আছে ওর পেছনে। আচ্ছা, যাই হোক, মাথা কেটে যে রক্তটা পড়েছিল বলছে সেটা একটা পুকুর তৈরি হয়েছিল। আচ্ছা, ওই সাইডে যে পুকুরটা রয়েছে, ওই পুকুরটার রংটা সবসময় লাল থাকতো। আচ্ছা, এখন তো মানে নতুন যুগ, এখন সব ছেলে ছোকরা আলাদা রকম, যে পুকুরটা বেকার এরকম আছে, কেটে আচ্ছা, মাছ চাষ করবো, মাছ ফাছ ইয়ে হবে, আচ্ছা, শিবেরই উন্নতি হবে, কাজ হবে। আচ্ছা, যখন থেকে ওই পুকুরটা কাটা হলো রংটা চেঞ্জ। আচ্ছা, তার মানে এই যে পাশে যে পুকুরটা রয়েছে হ্যাঁ, সেই পুকুরটাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এই হচ্ছে সেই পুকুর, এখানেই হচ্ছে সেই বানেশ্বর বাবার মন্দির যেটা ভাঙা হয়েছিল। এই হচ্ছে বাবার যে শিবলিঙ্গ, এটা ভাঙা হয়েছিল। তো এখান থেকে ভেঙে যে রক্তটা বয়ে গিয়েছিল, মানে রক্তের যে, এই হচ্ছে সেই পুকুর। এই পুকুরটারই ঠাকুরমশাই কথা বলছিলেন যে লাল হয়ে থাকতো সবসময় জলটা, কিন্তু পরবর্তীকালে
এখানকার স্থানীয় ছেলেরা পুকুর চাষ করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল, তার জন্য পুকুরটা কাটা হয়েছিল। সেই কাটার জন্য সেই লাল আস্তরণটি চলে যায়। এই হচ্ছে সেই পুকুর, ওই হচ্ছে বাবার মন্দির। সামনে এটা হচ্ছে গাঙ্গুর নদী। আচ্ছা, এই নদী তো এখন দেখা যাচ্ছে না, না, এখন সব জমি হয়ে গেছে। জমি হয়ে গেছে সব। জমি হয়ে গেছে। আচ্ছা, তো এটা এক সময় গাঙ্গুর নদী ছিল, তাই তো? নদী ছিল। আচ্ছা আর বেহুলার আচ্ছা, বাসর ঘর, ওই যে একটা উঁচু জায়গা আছে দেখো ওইখানে, হ্যাঁ ওইটা হচ্ছে বেহুলার বাসর ঘর। আচ্ছা সেটা এখন ডিপের একটা ডিপ হয়ে গেছে আর কি। আচ্ছা তার নিচে নাকি আচ্ছা ছিল এটা শুনে এসছি, আমরাও বলে বেড়াচ্ছি, আচ্ছা। আমরাও প্রচার করছি। আচ্ছা, তো এই কাকুর কাছে আমরা জানবো এর কাহিনী। নমস্কার। এই জায়গাটা হচ্ছে চাঁদ সদাগরে প্রতিষ্ঠা করছে। আচ্ছা এবার বাণিজ্য করতে আসতো। আর এটা উপরটা কি কি গো, বানেশ্বর রামেশ্বর নাকি? হ্যাঁ, ওটা বানেশ্বর, এটা রামেশ্বর। দুই ভাই। হ্যাঁ, এটা হচ্ছে পাতালের শিব। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে যে রক্তের পুকুর বলে কালো পাড় বলে একজন আচ্ছা সাধু ছিল। আচ্ছা সেই সাধু মাথাটাও চালিয়ে মানিকটা বার করে নিয়ে চলে গেছিল। আচ্ছা সেই থেকে ওই রক্ত পুকুর নাম। এখন তো সেই রক্ত পুকুর আর নাই, আর এই কোনো মন্দির নাই। আচ্ছা। ঠিক আছে, কালা পাহাড় কেটে নিয়ে গেছে এটা। কালো পাহাড় বললাম তো। কালা পাহাড় বলে এক ব্যক্তি ছিলেন। সাধু পাহাড় মানে সাধু আচ্ছা আরো সাধক আচ্ছা ছিল। ওই কেটে নিয়ে গেছে। যখন কেটে নিয়ে গেছিল, আমরা যখন দেখেছিলাম, তখন এটা মানে মনে হচ্ছে যে হ্যাঁ এটা কেটেছে কিছু দিয়ে, আচ্ছা দিয়ে ওর মানিকটা বার করে নিয়ে গেছে। আচ্ছা। তো এটা কতদিন পর হয়ে, কতদিন আগে হয়েছিল এটা? এটা সত্যযুগের কথা। সত্যযুগের কথা। আচ্ছা কতদিন আগে হয়েছিল? আচ্ছা হ্যাঁ, আমরা এইরকম দেখে আচ্ছা। আসছি, বাপ কাকারা এরকম বলে এসছে, আচ্ছা তাদের মুখ থেকে শুনে আমরাও আচ্ছা যেটুকু জানি সেটুকু বলছি। আচ্ছা আর ওইটা মনসা মন্দির। আচ্ছা